এই সরপুঁটি মাছটা এসেছে বাংলাদেশে শরীয়তপুর থেকে ইংল্যান্ডে আমার সাথে দেখা করতে। তো তাকে তো আমার বাসায় একটু আপ্যায়ন করতেই হবে। তাই হচ্ছে আমি হলুদ, লবণ, মরিচ তাকে আগে একটু সুন্দর করে কেচে নিয়েছি ত্রিভুজের মতো করে, যাতে তার ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করে। এখন হচ্ছে হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা, রসুন বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এখন সুন্দর করে তার সারা শরীরে ম্যারিনেট করার জন্য মেখে নিব। সাথে আমি সয়া সস এবং ওয়েস্টার সসও দিয়েছি, আর হচ্ছে লেবুর রস, যাতে করে মাছটার গন্ধ না থাকে, টেস্টটা একটু অন্যরকম লাগে। এটাকে আমি চাইলেই গ্রিল করতে পারতাম, কিন্তু গ্রিল করলে এটা একটু সেদ্ধ সেদ্ধ গন্ধ লাগবে। সেজন্য আমি সেটা না করে এটাকে এইভাবে ম্যারিনেট করে আমি এক রাত্র ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন, এক রাত্র ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখার পরে তার আপ্যায়ন পর্ব শেষ। এখন হচ্ছে তাকে তোষামোদ করার পালা। তো তোষামোদ করার জন্য আমি এখানে তাওয়াতে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে, অত বেশি গরম হলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছের পিঠ পুড়ে যাবে আর মাছটা ঠিকভাবে হবে না। মাছটা যে কত বড় দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম আমার তাওয়া বড়টার পুরোটা ভরে গিয়েছে। আর এপিট এপিট করে ভালো করে ভেজে নিব। আজকে শুধু এই মাছটা খেয়েই, মাছের এক পিঠ খেয়েই পেট ভরা যাবে। পুরো মাছটা দুইবারে খেতে হবে, একবারে কিন্তু খাওয়া যাবে না। তাহলে বুঝতেই পারছেন মাছটা কত বড়। আমার লাস্ট ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের লিস্ট এখানে আমি একটা ভিডিও আকারে শেয়ার করে দিয়েছি, আর ছোট ছোট ক্লিপসগুলি নিয়ে যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছে সেগুলি স্ক্রিনশট এখানে শেয়ার করে দিলাম। সাথে আমি একটু আলুর ভর্তা নিয়ে নিয়েছি। মাছটা তো দেখতেই পাচ্ছেন, একদম গ্রিলের মতো খুব ইয়াম্মি দেখাচ্ছে। তো ঝটপট কথা না বাড়িয়ে খেয়ে নেওয়া যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আর আমার মাছটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।